কারবালাতে ঘটলো এক করুণ কাহিনী, কারবালাতে ঘটলো এক করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ হইল ফাইল না ফানি, হায় হায় নবীর আওলাদ আজগর শহীদ ফাইল না ফানি। বলেন কারবালায় ঘটলো এক করুণ কাহিনী, কারবালায় ঘটলো এক কাহিনী। নবীর আওলাদ শহীদ হইল ফাইল না ফানি, বাবা নবীর আওলাদ শহীদ হইল ফাইল না ফানি। জিব্বা শুকায় গলা শুকায় শুকায় টুটকানি, জিব্বা শুকায় গলা শুকায় শুকায় টুটখানি। কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি। নবীর আওলাদ শহীদ হইল ফাইল না ফানি, বলো নবীর আওলাদ শহীদ হইল ফাইল না ফানি। কেবা করলো কারা করলো এমন শয়তানি? কি হিন্দুরা করছে? একটু জোরে বলেন, হিন্দুরা করছে, খ্রিস্টানে করছে, ইহুদিরা করছে। মুখে দাড়ি মাথায় টুপি গায়ে জুব্বা খানি, নাউজুবিল্লাহ কইতেন না? মুখে দাড়ি মাথায় টুপি গায়ে জুব্বা খানি। নবীর আওলাদ শহীদ হইল ফাইল না ফানি। কোন সাধনে ফাইব দিদার ওরে ও মুর্শিদ সাদামার, কোন সাধনে পাইব দিদার? আল্লাহ ডাক দিয়া কয় সুলাইমান ফানি আমার করতলে না। সুবহানাল্লাহ। সুলাইমান একটা ডাক দিয়া কয় মাবুদ ফানির খাজনা যদি না নিতে পারি অতৃপ্তি রয়ে যাবে, একটু চেষ্টা করি না? আল্লাহ কয় যাও। তো সকালবেলা তক্তর মধ্যে বসলেন সুলাইমান। আল্লাহ কোন দিকে যাইতাম? আল্লাহ কয় দক্ষিণ দিকে যাও। কোন দিকে? কোন দিকে? দক্ষিণ দিকে। সুলাইমান তক্তের মধ্যে বসলেন। যা তক্ত সেকেন্ডে 1,86,000 মাইল। এইভাবে চলা গেছে 1 ঘন্টা। বেশি গেছে না কম গেছে? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলা গেছে একদিন 12 ঘন্টা 24 ঘন্টা। সুলাইমান যাইতেছে যাইতেছে 12 ঘন্টা 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা, 1 সপ্তাহ 10 দিন 15 দিন 20 দিন। যাইতে 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 কিছু দেখে না, শুধু পানি আর পানি। খাজনা খাতুল পানি আর পানি। সুলাইমান যাইতে 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 40 দিন 40 রাত গেছে। এবার আপনারা কোন কাছে না দূরে? তক্তের জবান খুলে গেছে। তক্ত ডাক দিয়া কয় সুলাইমান কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। এরে সিনার ভাগ্য হইল না আমার, ও মুর্শিদ চাঁদামার কোন সাধনে পাইব দিদার। সুলাইমান একটা ডাক দিয়া কয় তক্ত
কদিন গেছে 40 দিন। তক্ত দাঁড়াইয়া গেল। সুলেমান কয় তক্ত দাঁড়াইলা কেন? কয় নবী গো এত টানা আর আমি কোনোদিন চলছি না, আমি কোনোদিন 40 দিন চলছি না গো নবী, আমার শক্তি নাই, এই মুহূর্তে আমার জিরানের ব্যবস্থা করে দেন, না হলে আমি ডুববা যাইতেছি। যখন সুবহানাল্লাহ। সুলেমান একটা ডাক দিয়া কয় তক্ত রে, তোর ওজন 3,36,000 মণ, এই অকুল দরিয়ার ভিতরে পানির ভিতরে তোরে কই জায়গা দিতাম, কই জিরাইতাম? কি ওজনটা কি কম? কত দূরে গেছে? সুলেমান কয় ওপারে মেঘের ঘটা, গণ কবি জলি জটা, মাঝে নদী বয়ে সাই সাই, আমি এই দেখিলাম দূরের ছবি, আবার দেখি নাই রে, নদীর কুল নাই, কিনার নাই রে। ও সুলেমান জিরাইতে দাও, মানে আমি শেষ, অর্ধেক ডুবি গেছে তক্ত। আল্লাহু আকবার কন্যা, অর্ধেক ডুবি যাইতেছে। সুলেমান একটা সেজদা দিছে, সেজদা দিয়া আমার রব, আমার আল্লাহ, আপনি বলছিলেন ফানি আপনার করতলে, আপনার হাবিবুল্লাহর করতলে, আমি গোস্তাকি করছি, আল্লাহ আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমারে বাঁচাইয়া দেন, আমার তক্তরে বাঁচাইয়া দেন, যদি আমারে বাঁচাইয়া দেন আমি হাবিবুল্লাহর নামে একটা কোরবানি দিব, হাবিবুল্লাহর নামে একটা কোরবানি দিব। সাথে সাথে একটা মাছ তক্তরে ঠেলা দিয়ে উঠে লেছে। 3,36,000 মনের তক্তরে যে মাছটা ঠেলা দিছে এটা মনে বোয়াল মাছ। হ্যাঁ, এটা বুঝছে অনেক ওজন। আল্লাহু আকবার কখন নাও। আরে বাপ রে বাপ, কত বড় মাছ ওইটা! 3,36,000 মনের তক্তরে যে মাছটা উড়াইছে, এই মাছটা জানে আল্লাহর দরবারে কত বড় নাম। আমরা নামটা জানার দরকার আছে না নাই? জিরাইছে 1 ঘন্টা। সুলেমানে কয় তক্ত বেলে হুজুর বলে জিরানি হইছিনি তো? বেলে হইছে তো। বেলে চলো আমরা ফানির খাজনার গোষ্ঠী গিলাই, ফানির খাজনার আগে দরকার নাই, আমরা বাইতুল মুকাদ্দাসে যাইয়া হাবিবুল্লাহর নামে কোরবানি দেই। দাঁড়া 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 তক্ত দাঁড়া, মাছটার নামটা একটু জানি না। আরে কোন মাছ? যেই মাছটা সুলেমানকে বাঁচাইলো, সাতার ফিনের বাদশারে বাঁচাইলো, তক্তরে বাঁচাইলো, এই মাছটার কি নাম যদি জানতে পারি তাওরাতের মধ্যে লেখা দিমো, জালালি সাহেব ওয়াজ করে মানুষকে জানাইবো। সুলেমানে ডাক দিয়ে কো মাছ। সুলেমান মাছের বাসাও ক্ষমতা দিছে কি? মাছে কয় সুলেমান কিছু বলবেন নাকি? ইরে মাছ তোর কি নাম? মাছে কয় হুজুর আমার নাম জানতেন চাইেন না। কেন? আমার নামটা যদি জানেন আপনি মনে মনে ঘৃণা করবেন। সুলেমান ডাক দিয়া কয় মাছ আমি তোরে ঘৃণা করতে পারি না, তুই আমার জীবন বাঁচাইছস, আমার তক্তরে বাঁচাইছস, তোরে তো কলিজার লগে বাঁধি রাখা যাইব, ঘৃণা করা যাইতো না। সুলেমান ডাক দিয়া কয় মাছ রে তোর নামটা যদি আমার একটু জানাইতি। সুলেমান কয় মাছ নাম জানা? মাছে কয় হুজুর জানানোর দরকার নাই, আপনি বাইতুল মুকাদ্দাসে যাইয়া রাসূলুল্লাহর নামে কোরবানি দেন। সুলেমান কমতা তুই জানোস কেমনে? সুবহানাল্লাহ। আর ইতানে কোন? ইতানে কোনটানে? হ্যাঁ বেটা জোরে কও কোনটানে? ইতানে কয় নবী গায়েব জানে না। আরে মাছে কয় কুরবানি দে নবীর নামে। সুলেমান একটা ডাক দিয়া কয় মাছ রে আমি মনে মনে কইলাম, মনে মনে নিয়ত করলাম, তুই কেমনে জানোস রে মাছ? বলে তোমার জানার দরকার নাই, তুই নিয়ত করছু নি? কয় করছি। কয় বাচ্চা গেছো কোরবানি দাও। আরে আমি বাইসলাম বুঝছি, তোর নামটা ক?
দিলে নাম জানার দরকার নাই। সুলেমান দরকার আছে, আমি তাওরিকের মধ্যে লেখা দিব, আমার দুনিয়ার মানুষেরা জানবো। সুলেমান কয় মাছ রে, নামটা কদ্দুর কস না। মাছে ডাক দিয়া কয় সুলেমান আমার নাম হলো দারখিলা মাছ। কি খিলা? অনেক বড় না? কথা কি বড় না ছোট? মাওলা রে তোর কুদরতের ইদা, আরে মাওলার কুদরত এত বড়, তক তো উড়েছে দাঁড়খিলা। সুবহানাল্লাহ কইতেন না? সুলেমানটা কাপ দিছে, এরে দাঁড়খিলা তুই কি সাগরের মধ্যখানো নাকি কাছায়? গেছে কয়দিন? আমার কথা মনে বুঝেন না বাবা। 11:30 বাজে গেছে, বন্ধুর দিতাম না কেন না? তাহলে একটু কথা কই না, ও আজের দিকে অনু যাইও না বেড়া, গভীর মনোযোগ। এরে মাছ তুই কি সাগরের কাছে না মজগান? কই আসস? তোর অবস্থানটা কোথায়? আমার তত্ত্ব তো সেকেন্ডে 1,40,000 মাইল যায়, আমি 40 দিন আসলাম, তুই দাঁড়খিলা, তো তুই কি সাগরের কাছে না মজগান? দাঁড়খিলা ডাক দিয়া কয় হুজুর আমি ছোট্ট মাছ, আমি যদি কাঁচা থেকে একটু দূরে যাই বোয়াল মাছ লাগবে না, তিমি মাছ লাগবে না, শৈল মাছে খাইয়া লাইব, আমি সাগরের কাঁচায় কাঁচায় আছি, মধ্যখানের খবর আমি জানি না। সুলেমান একটা সেজদা দিয়া আল্লাহ আমি 40 দিন 40 রাত আসলাম, সেকেন্ডে 1,86,000 মাইল, এখনো বলে আমি কাঁচায়। পানির খাজনার দরকার নাই, সেজদা দিয়া আমারে বাঁচাও, আমার তক্তরে বাঁচাও। এবার মাথা উঠাইয়া দেখতেছে বাইতুল মুকাদ্দাসে আছে, পানি পান করে নাই, যাই একটা পশু কুরবানি দিছে। যেই দিন কুরবানি দিয়া বাচ্চা গেছে সেই দিনও ছিল মুহররমের 10 তারিখ, দিন ছিল শুক্রবার। হযরতে সমস্ত আম্বিয়া কেরাম আইয়ুব ইসলামকে যখন 18 বছর আল্লাহ ফোকা দিয়া কিরা দিছে, আপনারা শুনছেন না? যেদিন পরিত্রাণ পাইছে সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন আগুন থেকে বাচ্চা গেছে সেদিনও ছিল মুহররমের 10 তারিখ, দিন ছিল শুক্রবার। হযরত ঈসা রুহুল্লাহকে যখন আমার আল্লাহ আসমানে নিয়ে গেলেন সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। ওরে মুহররমের 10 তারিখে ঘটেল কি ঘটনা বহল, মুহররমের ঘটেল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিতে পারি না, বলো কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিতে পারি না। সর্বশেষ যে বিদারণ ঘটনা, সিদ্ধান্ত আগে ঘটাইছে পরে। আল্লাহর সবকিছু সিদ্ধান্ত ওই কারবালার ঘটনার সিদ্ধান্ত আগে, কিন্তু ঘটনা সবচেয়ে শেষে ঘটাইছে আজ থেকে 1400 বছর আগে। কারবালার প্রান্তরে নবীর নাতি নবীজি বলতেছেন হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, আমি হুসাইন হইতে হুসাইন আমার হইতে। আল্লাহু আকবার। একদল আলেমেরা মসজিদের মধ্যে বয়ান দিতেছে, এজিদ ক্ষমতায় পাইয়া রাষ্ট্র ভালো চালাইছে, এজিদ রাষ্ট্র বালাইতে পারদর্শী ছিল। এই কথা কইয়া হুসাইনকে খাটো করে। আমি জানতে চাই যার মার নাম মা খাতুনে জান্নাত ফাতেমা জাকিয়া তাহেরা আবেদা সালেহা, সুবহানাল্লাহ কান্না। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। যার বাপের নাম মাওলা আলীউল মুর্তদা, জিনার জন্মটা খানায়ে কাবার ভিতরে, সুবহানাল্লাহ। জিনার নানার নাম রাহমাতুল্লিল। আচ্ছা এর সেই যোগ্যতা দুনিয়াত কারো আসেনি। আফসোস। ওই মুহররমের 10 তারিখ চুমুক কথাগুলো বলবো।
কারবালার প্রান্তরে আহলে বাইত পানি পায় না 10 দিন। ফোরাতের পারে দুষ্ট ইয়াজিদ 3000 সৈন্য বসাইছে, চিঠি লিখছে আব্দুল্লাহ জিহাদ, পশু খাবে, কুকুর খাবে, শ্রীগাল খাবে, এক ফোঁটা পানি যেন হুসাইনের তাবুতে না যায়। এই ইয়াজিদ চিঠি লিখলেন উবাইদাকে, আব্দুল্লাহ জিহাদকে, আব্দুল্লাহ জিহাদ তুমি যদি হুসাইনের মস্তকটা আমাকে দিতে পারো, আমি তোমারে কুবার গভর্নর বানাইছি, আমি তোমারে দামেস্কের গভর্নর বানাইমু। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আজান সব নামাজি, সব নামাজি, টুপিওয়ালা দাড়িওয়ালা, ওই নামাজিরা ইমাম হুসাইনের তাবুর দিকে 400 লোক আইছে। ইয়াজিদের তাবু থেকে 400 দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি আইসা ইমাম হুসাইনের পিছে নামাজ পড়ছে। হুসাইন একটু মনে মনে খুশি হইছে, আল্লাহ 400 জন তো মনে হয় আসছে, কিন্তু নামাজের সালাম পিরাইয়া এই 400 বেঈমান আবার ইয়াজিদের তাবুর দিকে চলে গেছে। কারবালাতে ঘটলো এক করুণ কাহিনী, কারবালাতে ঘটলো এক করুণ কাহিনী, নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। হায় হায় নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন কারবালায় ঘটলো এক করুণ কাহিনী, কারবালায় ঘটলো এক কাহিনী, নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। বাবা নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। জিব্বা শুকায়, গলা শুকায়, শুকায় টুটকানি, জিব্বা শুকায়, গলা শুকায়, শুকায় টুটখানি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। বলো নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। কেবা করলো, কারা করলো এমন শয়তানি? কি হিন্দুরা করছে? একটু জোরে বলেন, হিন্দুরা করছে, খ্রিস্টানে করছে, ইহুদিরা করছে, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা খানি। নাউজুবিল্লাহ কইতেন না? মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা খানি, নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। মা শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, ও আমার প্রিয়তমা প্রাণের স্বামী, ও আমার হুসাইন, আলী আসগরের বয়স তো মাত্র 6 মাস। ওই দুষ্টরা আপনার সাথে দুশ্মনী করে, আপনার সাথে যুদ্ধ করে, আপনাকে হত্যা করার পরিকল্পনা করতেছে। স্বামী গো, স্বামী গো, 6 মাসের শিশুর সাথে তো কোনো দুশ্মনী চলে না। আমার ছেলের জিহ্বাটা শুকাইয়া গেছে, আমার ছেলের ঠোঁটগুলা শুকাইয়া গেছে, কান্নার আওয়াজ বের হয় না, চোখগুলা বসে গেছে। স্বামী গো, আপনি একটু আসগরকে নিয়ে যান ওই কাফেরদের তাবুর কাছে, আব্দুল্লাহ জিহাদের তাবুর কাছে আলী আসগরকে নিয়ে যান, একটু দেখাইয়া বলেন না একটু পানি দিতে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বিবি গো, এই কাফেরদের মনে কোনো দয়া মায়া নাই। 22,000 সৈন্য, কয় হাজার? এই 22,000-এর ভিতরে 5,000 কোরআনের হাফেজ। 5,000 কোরআনের না হিন্দু, এই ইমাম সাহেব, এই ইমাম সাহেব, 5,000 মুফতি, 5,000 মুহাদ্দিস, কত হইছে? 15,000, 5,000 হাফেজ, 5,000 মুফতি, 5,000 মুহাদ্দিস, আর 7,000 আছে সাধারণ মানুষ। কত হইছে? 22,000।
এরা সবাই মুসলমান নামাজি। ইমাম হুসাইন ডাক দিয়া কয় শহর বানু গো, শহর বানু পড়ে হুসাইনের পায়, ফানির পিপাসায় মায়ের দুগ্ধ শুকাইয়া যায়। ওরে ফানির পিপাসায় মায়ের দুগ্ধ গেল শুকাইয়া রে শুকাইয়া, ওরে কানছিল মা আজগর কোলে লইয়া। ওরে কারবালারি কথা কইলে যায়ের হৃদয় ফাটিয়া রে ফাটিয়া, কানছিল মা আজগর কোলে লইয়া। হারে হায় নবীর আওলাদ শহীদ হইল দস্তে কারবালায়, ফুরাত নদী বন্দরে করলো দুষ্ট এজিদায়। ঠিক নেই, ঠিক নেই। হারে হায় ফুরাত নদী বন্ধ করলো কাফের এজিদায়, নবীর আওলাদ শহীদ হইল দস্তে কারবালায়। নবীর আওলাদ শহীদ হইল ফানি ফানি করিয়া রে করিয়া, ওরে কানছিল মা আজগর কোলে লইয়া রে। কারবালারি কথা কইলে যায়রে হৃদয় ফাটিয়া রে ফাটিয়া, কানছিল মা আজগর কোলে লইয়া। মুহররমের মাস চলতেছে, কিছু ইমাম সাহেব মসজিদটাকে নিজের বাপের সম্পদ মনে করে, মিম্বরটাকে বাপের সম্পদ মনে কইরা যা ইচ্ছা তা বলে। হুসাইন ক্ষমতা লুবি ছিল, জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুসাইন দোষী ছিল। আপনারা তাগো কথা ইমান বিসর্জন দিতেছেন, দিয়েন না দিয়েন না। ইমানটা আপনার, কবরটা আপনার, সাজাটাও আপনার। আহলে বাইতের সাথে দুশ্মনী করলে ইমান থাকে না রে। আহলে বাইত হচ্ছে ইসলামের মূল, ইমানের মূল, আকীদার মূল। সুবহানাল্লাহ বলেন। ও নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহাব্বত, আপনাকে আসেনি? আহলে বাইতের প্রতি মহাব্বত আসেনি? নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহাব্বত, কাট্টা কাফের। বলেন কাট্টা জাহান্নামের কীট, পাবে না নবীর শাফায়াত, পাইবে না নবীর শাফায়াত। ও নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহাব্বত, কাট্টা কাফের। ঠিক কি না? দুজকের কীট, নবীর শাফায়াত, পাইবা না নবীর শাফায়াত। কথা বলেন ঠিক কি না? একটা মানুষ নামাজ রোজা করতে করতে যদি দেহটা করে ফানা, আছে না? নামাজ পড়তে পড়তে কর পড়ছে, আছে না বাবা? একটা মানুষ কষ্ট হইতেছে বাবা, হুজুর আইসিনি না? আচ্ছা, একটা মানুষ নামাজ রোজা করতে করতে যদি দেহটা করে ফানা, ওরে নবীর আহলে বাইতের উপর যারা মহব্বত রাখলো না, তার নামাজ রোজা যতই করুক সবই হবে বরবাদ। ঠিক কিনা? কাট্টা কাফের, দুজকের কীট, নবীর শাফায়াত, পাইতা না নবীর শাফায়াত। নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, যারা কো হুসাইন দোষী, হুসাইনের ক্ষমতা নাই, হুসাইন হুসাইন ক্ষমতা লুবি, এরা কি নবীর শাফায়াত পাবে? মান কুনতু মাওলা বলেছেন দিন দিওয়ানা। সুবহানাল্লাহ। হাজা আলিউন মাওলা, হাদিসে বর্ণনা। এখন কবে জালালি শিয়া, আয় হায় 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 হায়। হুসাইনের কথা কইলে কয় শিয়া, আহলে বাইতের কথা বললে কয় শিয়া। নাউজুবিল্লাহ কইতেন না। মান কুনতু মাওলা বলেছেন দিন দিওয়ানা, হাজা আলিউন মাওলা, হাজা হুসাইন মাওলা, হাদিসে বর্ণনা। নবী কয় আমি যার মাওলা, আলী তার মাওলা। সুবহানাল্লাহ। নবী কয় আমি যার মাওলা, আলী তার মাওলা, দুজনে থাকি একসাথ। কাট্টা কাফের, দুজকের কীট, নবীর শাফায়াত, পাইতা না নবীর শাফায়াত। নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, আল্লাহু আকবার কন্না,
এই দেশে কিছু মৌলবী হুসাইনের দুশ্মন, নবীর দুশ্মন, অলির দুশ্মন, মাজার বিরোধী, মাজার ভাঙনেওয়ালা আছে না নাই? ইটানে ইটান যারা মাজার ভাঙতে যায় তারা এই জিদি। কথা বল না কেন? কথায় কথায় মাজারে হামলা। ওরে বাবা, মাজার কি করলো? মাজারওয়ালারা এই দেশে না আইলে ইসলাম আইতো না। কাদ্দারা সিন্নি খাইলা মোল্লা সিল্লা। ওরে আকাশেতে কাজেলা কইতর, সোনার মাছ কুয়ার ভিতর আছে না নাই? আকাশেতে কাজেলা কইতর, সোনার মাছ কুয়ার ভিতর। জানা মাছকে কিস্তি বানায় সুরমা হইলেন ভার। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। ঠিক কি না? ওরে শাহজালাল বাবারে ভালো লাগে না, মাজারের টিয়া ভালো লাগে। আমার কথা কয় না কা? মাজারের টাকার দিকে নজর পড়ছে। আমি বলতে চাই যে মৌলবীরা কয় মাজারের টাকা দেওয়াই শিরক, কয় কি কয় না? আচ্ছা, শিরকের টাকাটা খাওয়া কি হালাল হইব? হারাম না? মৌলবীরা ফতোয়া দেয় মাজারের টাকা দেওয়া শিরক, আবার টিয়া গুনতে যায়, খাইতে যায়। আরে মুনাফিক রে, আরে মুনাফিক। তবে একটা কথা কইতাম নি বাবা, নির্বাচনের পরে সংসদ চলতেছে, এখন কিছু পাইছি আর না পাইছি, একটা জিনিস পাইছি, একটা স্বরাষ্ট্রমন্ত্রী পাইছি, একটা স্বরাষ্ট্রমন্ত্রী পাইছি। আমার দেখা, আমার বয়স 45-এর কাছাকাছি, যতটুকু বুঝেছে এবারের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো এরকম না চৌকস স্বরাষ্ট্রমন্ত্রী ভাই না। বেটা আরবিতে এক্সপার্ট, হিন্দিতে এক্সপার্ট, উর্দুতে এক্সপার্ট, ইংরেজিতে এক্সপার্ট, বাংলাতে এক্সপার্ট। জিএনডি ধরেন, বেটা হিন্দি চলে। ওমা কথা কর না কা? আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোন এমপি যদি পাস করে সংসদে যাইতো, যে কথাগুলা কইতো এই স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাগুলা কয়। সুবহানাল্লাহ গণ না? একটা চৌকস মন্ত্রী, দুই আলা শাবান সারা। আমি বেটা আল্লাহ দোয়া করব আল্লাহ হায়াত দেখ। তবে পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণ করতে হইব, আইন শৃঙ্খলার একটু অবনতি আছে। কি কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে হয়ে যাবে। আব্বার আমার যে কথা বলতে চাইছিলাম, মা শহর বানু কয় স্বামী, আমরা কষ্ট হইতেছে বাবা, শহর বানু বলতেছে স্বামী গো যান, আজগরকে নিয়ে একটু যান, হয়তো তারা পানি দিতেও পারে। ইমাম আলী আসগরকে কোলের মধ্যে লইয়া ইমাম হোসাইন তাবুর কাছে যাইয়া কয়, আব্দুল্লাহ জিয়াদ মারওয়ান সীমার তোরা কই? আমার লগে না তোদের দুশ্মনী? ইরে আমার 6 মাসের সন্তানের সাথে কোনো দুশ্মনী নাই। আমার সন্তানের জিহ্বাটা শুকাইয়া গেছে, চোখগুলা বসে গেছে, ঠোঁটগুলা শুকাইয়া গেছে। 6 মাসের সন্তানের সাথে কারো দুশ্মনী থাকতে পারে না। এক ফোঁটা পানি দে। এই কথা বলতে দেরি ওই তাবু থেকে একটা কাফের একটা তীর মারছে রে, ইমাম আলী আসগরের গলা দিয়া ঢুকে গেছে। আলী আসগরের চোখগুলা বড় বড় হয়ে গেছে। ইমাম হোসাইন এইভাবে যখন তীরটা টান দিছে, কেল্লাটা আলিদা হয়ে গেছে। ইমাম হোসাইন কান্দে, লালা গো লালা গো লালা গো, আমার আলী আসগরের রক্ত আপনার উম্মতের জন্য কবুল হইছে নি। একটা আওয়াজ দিয়া কয়, কে যেন ডাক দিয়া কয়, হুসাইন আলী আসগরের জন্য নানা মুস্তাফা জান্নাতের পানি নিয়ে দাঁড়ায় আছি। আলী আসগরের এক ফোঁটা রক্তের বিনিময়ে কোটি কোটি আশিকানকে আল্লাহ ভার করে দিবে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নিয়ে আসো ইয়া রাসূলুল্লাহ। মা শহর বানুর কাছে এক হাতে কাল্লা, এক হাতে দেহ নিয়ে আইসা কয়, শহর বানু গো, ও শহর বানু, আলী আসগরকে পানি খাওয়াইলাম, কিয়ামতের আগে আর পিপাসা লাগবে না। মুরিহা ইমাম হোসেন আজি গেলেন কারবালা,
হুসেনের কান্দন শুনে আরশ থেকে আল্লাহ বলে রে ওরে হুসেন কাদিস না রে তোর কান্দনে নবী বেহুশ মদিনায় তোর কান্দনে নবী বেহুশ মদিনায়। ইমাম হুসাইনের মাথায় নবীজির পাগড়ি মোবারক খুলে রেখে দিলেন, সংক্ষেপ জুব্বাটা খুলে রেখে দিলেন, যুদ্ধের যত সরঞ্জাম আছে রেখে দিলেন, গোড়ার লাগামের মধ্যে দুরা কয় আখিরি সালাম জানাই ওহে নানা আপনারে হোসেন যায় গো কারবালার ময়দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই তাবুর কাছে গেলেন, যায় 22,000 সৈন্যকে ডাক দিয়ে কয় হে ইয়াজিদি সৈন্যরাও, আমি যুদ্ধ করতে আসি নাই, আমারে তোরা 1300 চিঠি দিয়া দাওয়াত দিয়ে এনেছস, আমি ক্ষমতার লোভে আসি নাই, 1300 চিঠি আমাকে দিয়েছস, তোরা কই আমি তোদেরকে কয়েকটা কথা বলবো, উত্তর যদি দিতে পারো আমি যুদ্ধ করতাম না, আমার কেল্লা আমি নিজে তোদের হাতে দিয়ে দিব। 22,000 সৈন্যকে ডাক দিছে, হুসাইন কি বলতে চাও বলো? হুসাইন কয় এই 22,000-এর ভিতরে তোরা কি একজনও মুসলমান নাইনি? 22,000-এর ভিতরে একজনও কি মুসলমান নাই? এবার আপনার কাছে আমার প্রশ্ন মৌলভী সাহেব, ইমাম হোসেন যাদেরকে মুসলমান মানে না, আপনি কোন আকলে তাদেরকে সাহাবা বলেন? নাউজুবিল্লাহ করতেন না, আপনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা আব্বা কোন আঙ্গু অসুবিধা নাই, আমরা বলি ইয়াজিদ কাফের, ইয়াজিদ কাফের, যারা কাফের মানবে না সেও কাফের। ইমাম হুসাইন ডাক দিয়া কয় 22,000 সৈন্য একজনও কি তোরা মুসলমান নাই? মাথা নত। তোদের কাছে আমার একটা প্রশ্ন, যদি উত্তর দেস আমি কেল্লা কেটে দিয়ে দিব, যুদ্ধ করতে আসি নাই, আমি ক্ষমতার জন্য আসি নাই। একজনে কয় হুসাইন তুমি কি কইবা কও? হুসাইন কাইন্দা কয় কাফেররা রে, তোরা যে আমার আলী আসগরকে হত্যা করলি, শহীদ করলি, আমার কাসেমকে শহীদ করলি, আমার আলী আকবরকে শহীদ করলি, আমার আলী আসগরকে শহীদ করলি, ও কাফেররা আমারে হত্যা করার জন্য তরবারি লইয়া দাঁড়াইছস, আমার অপরাধটা কিটা? আল্লাহু আকবার করেন। হুসাইন আমার অপরাধটা কি? আমি কেমনে আসি নাই? যে কুফাওয়ালো মুসাফির না সমঝো মে आया नहीं हो भुला गया हो। আমারে 1300 চিঠি দিয়ে দাওয়াত দিয়ে এখানে এনেছিস, আমারে কোন অপরাধে হত্যা করতে চাস? আমার আহালদের কি দোষ? গরু ছাগল পানি পান করে আমার দেশ, আমার আহাল পানি পানি কইয়া দুনিয়া ছেড়ে গেছে, আমার কি অপরাধ? যদি দরাইয়া দিতে পারো আমি কেল্লা তোমাদেরকে দিয়ে দিব, ওয়াদা দিলাম। আল্লাহর কসম রে, সেদিন 22,000 সৈন্য মাথা নত করে কোনো জবাব দিতে পারে না। বাংলাদেশের সুন্নি জনতা শোনো, আশেকেরা শোনো, তার মানে কারবালার কাফেরদের চাইতে বর্তমান কাফেররা আরো খারাপ, কারণ কারবালার কাফেররা হুসাইনকে দোষী মনে করতেন না, কিন্তু বর্তমান জামানার কাফেররা হুসাইনকে দোষী মনে করে। আমি কি কারণ নাম লইছি? যেতে এজিদের আব্বা ডাকে হেতেরে কইছি, আমরা হুসাইনকে বাদ ডাকবো। কথা বলেন না কেন? হুসাইন ডাক দিয়া কয় পারবি না, তুই উত্তর দিতে পারবি না। আমার 2 নাম্বার প্রশ্ন,
তোরা কি জান্নাত চাস না? কি আপনারা জান্নাত চান না? যেরকম চান না? হুসাইন প্রশ্ন করে, তোমরা কি জান্নাতের আশা করো না? 22,000 সৈন্য কয় করি। তো ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া কয়, নাফরমান রে, তোরা কি জানোস না আমি হুসাইন জান্নাতের সরদার। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, আল্লাহু আকবার। হুসেন হারা সুকেতে মা ফাতেমার কান্দন শুনলো না এ জগতে, আল্লাহ শুনলো না এ জগতে। মাওলা আলী ডাক দিয়া কয়, মাওলা আলীর সন্তান আলী মুকাম ডাক দিয়া কয়, তোরা কি জান্নাতের আশা করস না? আমি তো জান্নাতের যুবকদের সরদার, ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। নীরবতা পালন করলেন। ইমাম হুসাইন কো, আমার আরেকটা প্রশ্ন, তোরা কি রাসূলুল্লাহর সুপারিশ চাস না? এবার বলেন, নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? নবী কয়, হুসাইন রে যে কষ্ট দেয়, কষ্ট লাগে ফাতেমার গায়ে। বলেন, হুসাইন রে যে কষ্ট লাগে ফাতেমার গায়ে, কষ্ট লাগে নূর নবীজির গায়ে। বলেন, কষ্ট লাগে নূর নবীজির গায়ে। ইটান দিয়ে এজেরিয়ান মাজার ভাঙে, এডি এজিদের প্রেতাত্মা। এজিদের অনুসারী ছাড়া আল্লাহর ওলিদের মাজারে হাত দিতে পারে না। আমরা ওলি আল্লাহর দামানে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহ ইসলাম আছে। হ্যাঁ, মাজারে যদি কোনো খারাপ কাজ হয় এগুলার প্রতিবাদ করবেন, এগুলা বন্ধ করবেন। তার মানে কি আপনি মাজার ভেঙে দিবেন? তা আপনার মাদ্রাসা যে প্রত্যেকদিন বলাৎকার হয়, আপনি কি মাদ্রাসা বন্ধ করে দিবেন? প্রত্যেকদিন এক এক মাদ্রাসা এক এক বলাৎকার, এক এক হুজুরের নাই পর্যন্ত দাঁড়ি, কথা কয় না কা, হুজুরের নাই পর্যন্ত দাঁড়ি, হুজুরের হুলার লোভ সামলাইতে পারে নাই, মেয়ে ফেলে কি করব? এটা বলে হুজুর। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। তোমার হুকুম তরফ করি আমি প্রতিফার, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা। শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রুজ হাসরে, পথে না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ইমাম হোসেন ডাক দিয়া কয়, কাফেররা তোরা কি রাসূলের সুপারিশ চাস না? কয় চাই। কয় তোদের বাপ দাদারে জিজ্ঞেস করিস, তোদের রাসূলের কান্দে আমি হুসাইনকে দেখছি কিনা? সুবহানাল্লাহ। কান আমারে যে তোরা কষ্ট দিতেছস, আমার নানা কিন্তু কষ্ট পাইতেছে। আমার নানা যারা কষ্ট দেয়, যারা আমার নানারা কষ্ট দেয়, আমার আল্লাহ কোরআনে ডিক্লার দিয়েছেন, আমার বন্ধুরে যারা কষ্ট দেয় তাদের জন্য জাহান্নাম। এই কথা বলার পরে কেউ জবাব দিতে পারে না। ইমাম হোসেন একটা হাঁক দিছে, হায়দারি একটা হাঁক দিছে। কিতাবে লিখছে হাঁকের লগে 466টা গুড়ি উড়ি মরে গেছে। আল্লাহু আকবার কন্যা। কি করব যুদ্ধ? ডাকের লগে নাই তো দেখতেছে এমনি এমনি ভরতেছে, ডুলডালি ভরতেছে হাঁকের লগে, গর্জনের লগে। বাঘ তো আসাদুল্লাহর ছেলে, তো বাঘের ঘরে কি কুত্তে হইব? হয় জোরে কোন বাঘের ঘরে কুত্তে হইব? বাঘ হবে। হুসাইন যেমন, আলী যেমন বাঘ, হুসাইনও তেমন বাঘ।
শুধু তলোয়ারটা যদি ধরতো 22,000 না 22 কোটি, কিছু না আল্লাহু আকবার। কিন্তু হুসাইন তলোয়ার ধরে নাই। ইমামে হুসাইন তলোয়ার ধরে নাই, ডাক দিছে। 466টা ডুলি ভরি মরে গেছে। ওমা এমনি মরতেছে দেখা সব কুত্তা বিলের মতো ফলাই গেছে, চোরের দল, মুনাফেকের দল ফলাই গেছে। নাই কারবালাতে কেহ নাই, ফোরাতের ফারে পাহারাদার নাই, কেউ গাছের সিবাত, পাহাড়ের সিবাত, পাথরের সিবাত। কার লগে যুদ্ধ করবো? দোল গোড়ার টেকে ডাক দিয়া কয় চলো ফোরাতের ফারে যাই। গলা শুকাইয়া গেছে, জিহ্বা শুকাইয়া গেছে, একটু ফানি ফান করি। ইমামে হুসাইন ফোরাতের মধ্যে নামলেন, হাঁটু দিয়া ফাও দিয়া ফানিকে লারে, মুখের কাছে নিতে দেরি খায় না। কে যেন ডাক দিয়া হুসাইন, এই ফানি আপনি ফান করেন না, নানা মোস্তফা জান্নাতে আপনার জন্য কাউসার নিয়ে দাঁড়াই আছে। ফানিটা ফেলে দিলেন, ফেলে দিয়া কয় ফানি তোরে খাইতাম না। ফানির জবান খুলে গেলেন। ফানি বলে হুসাইন আপনি আমারে কেন ফান করতেন না? আমার কি দোষ হুসাইন? আমার তো কোনো দোষ নাই। মাওলা হুসাইন কয় ফানি রে তোর কোনো দোষ নাই, এই জন্য তোরে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কাফেরের ছোঁয়া তুই নাপাক হইয়া গেছস, আমি হাত দিয়া পাও দিয়া লড়াইয়া পবিত্র বানাইছি। ফানি একটা ডাক দিয়া হুসাইন আপনি যদি পান না করেন আমার ফাঁকের দরকার নাই, পবিত্রতার দরকার নাই। হুসাইন কয় আছে রে ফানি, দরকার আছে। ফানি কয় কেন দরকার হুসাইন? হুসাইন কয় ফানি রে যেই নানার উম্মতের জন্য আমার আজগর শহীদ হইয়া গেছে, আমার আজগর শহীদ হয়ে গেছে। ফানি রে যেই নানার উম্মতের জন্য একটু পরে আমি হুসাইন শহীদ হইয়া যাব, আমার নানার উম্মতেরা তোরে খাইয়া জীবন ধারণ করব রে। ইমাম হুসাইন ওযু বানাইলেন, আসরের নামাজের আজান দিল, চতুর্দিকে আসরের আজান। নিয়ত করলেন আসরের আজানের পরে নামাজের নিয়ত করলেন 2 রাকাতে। একটা যখন নিয়ত করলেন নামাজে দাঁড়াইতে দেরি রে, ওই কাফেরেরা চতুর্দিক থেকে তীর মারা শুরু করলেন। নাউজুবিল্লাহ, 186টা তীর ইমামের পক্ষে বিধি গেলেন। এইদিকে যায় এদিক থেকে তীর আসে, এইদিকে যায় এদিক থেকে তীর আসে। ইমাম হুসাইন ডাক দিয়া আল্লাহ আমার গায়ে 100-র উপরে তীর, আমার দুঃখ নাই। আমার ঘাই দিতেছে, কোবাইতেছে, আমার কোনো দুঃখ নাই। সকিনার কান্না আমার কানে আসতেছে, আফসোস নাই। আলী আকবরের লাশ, আলী আসগরের লাশ আমার সামনে, আফসোস নাই। ও আল্লাহ আমার গায়ে দিতেছে, কোবাইতেছে, আমার আর কোনো আফসোস নাই রে আল্লাহ। গাইবি একটা আওয়াজ হইল হুসাইন কিসের আফসোস আপনার? হুসাইন ডাক দিয়া খাল্লা, ও আল্লাহ আমি 2 রাকাত নামাজের নিয়ত করেছি, আমি একটা সেজদা দিছি, একটা সেজদায় তো নামাজ আদায় হয় না, আমি আর একটা সেজদা দিতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুর রহমান হুজুরের আগমন, রেজবি হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, জালালি হুজুরের পক্ষ থেকে সবাই বলেন মারহাবা। ইমাম হুসাইন গলার মধ্যে ছুরি দেয়, ও আল্লাহ আমার আর কোনো দুঃখ নাই, একটা সেজদা দিছি আল্লাহ, আমি আপনারে আর একটা সেজদা দিতে চাই। এরা হুসাইনি মুসলমান, যারা হুসাইনকে মহব্বত করো, ইমামের গলায় ছুরি দিতেছে, ইমাম তো সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। তাহলে আমরা হুসাইনি মুসলমান নামাজ পড়তে চাই কি চাই না? তবে একটা কথা, ওই এজিদি মার্কা ইমামের পিছে পড়া যাবে না। আল্লাহ পাক জানো আমাদের এখানে চলে আসেন, শেষ শেষ মনোযোগ করেন বাবা। না 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 মাহফিলের সৌন্দর্য উনি মুরব্বী, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী, উনি মুনাদ দিবে। কথা কইস না বেটা, আমরা ফিরে আল্লাহ তাদের বুঝি বেটা। আরো আগে আসলে আরো আগে ছাড়ে দিতাম। আমি গাজীপুর জামুকা, কালকে মাহফিল গাজীপুর কাপাসিয়া, পরশুদিন উত্তরা, ঢাকা উত্তরায়। আমরা দো আল্লাহ আইসি বা
বুঝলেন, উনি আমার অনেক মুরব্বী বয়সে, আগে ধরার কথা ছিল, উনি হয়তো আসতে একটু দেরি হয়েছে, আমি ধরিয়ে এলাইছি কথা বলছেন। যাক তো বাবা, আলোচনা তো করলে জালালে যদি শুরু করি, শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ কইতেন না? যদি আব্বা আল্লাহ যদি আবার কোনোদিন আনে, আপনাদের লগে দেখা হয়, যেখান থেকে শুরু করছি শেষ করছি, এখান থেকে শুরু করি, একটা কথা আর কইতাম না, কারণ আমরা আর কিছু শিখি আর না শিখি, তাজিম শিখছি, আদব শিখছি। উনি আমার বয়োজ্যেষ্ঠ লোক, স্টেজে আসছে, আমার আলোচনা শেষ, আমার জন্য দোয়া করবেন। ওমা আলানিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।